আমাকে লাগে পুরা দি আই না আই আই কে দিব কুন্ডে থেকে কুন্ডে পুড়ে যাবে এ এরা ছাউড়া ফেকিয়া ফেকিয়া যাও নানি নানি খালি তার আছে পুড়ে যাবে তো চোট লেগে মর যাবি রেখে দে নানি শুন 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 নানি তুই আর আমি বিয়া খেলবি তোকে তোকে মারবো আমি ডুজুম করব এক কেচে মারা দেব কেন এক কেচে মাটা আমিও দিব শুন আজকে কালী পূজা তোর মানতি করেছি তুই বিছনাতে মুছছিস তো মাকে পাঁঠাটা দিত নানি পাঁঠার বিচি খাবো ভগবান রে কিতনি না চালি পুরি মারবা না কি করবা গে একড়ি পাঁঠা বলি হয়েছে রে কেন পাঁঠা আমি আজকে কালকে আর আজকে দুটা পাঁঠা বিচি খাবো আইছ রে ওই পাঁঠাটা লেখা না রে তো ছড়ি লিয়ে হাঁটতে পারে না শুন চল ভাই চল আর না রে বাচ্চা নানি নানি বিয়া খেলবি আমি আর তুই কিতনি ভাগলো আরে সকালের মরণ হয়েছে তোর মরণ হয় না আমি তো নানি লাগনু 9,500 দিয়ে আজকে পাঁঠা কিনলাম তো ভাই অরিজিনাল পাঁঠা কিনে গেলাম 9,500 দিয়ে একবারে আয় হুকারে হুকি আর হুকারে মগর জব দুর্য চো ভাইয়া চো মা বাবা কালী বাবা দেখো মা দেখো কত ভক্তের ভিড় আজ তোমায় পুজোর জন্য এসেছে মা ছুটে ও ভক্ত কিসের জন্য এসেছি বলো কি জন্য এলে তুমি মায়ের কাছে বলো কি হলো একটা বালতি নিয়ে না গঙ্গা জল ধরতে পারলি না পেশাব করলো তো আমার নাতির মানতি করেছে পাঁঠা মানস্তি করেছে ও তোমার নাতির মানত শোধ করবে আয় নাতি এদিকে আয় নাতি ধুল্লি মাগবি না রে আচ্ছা ডালা এনেছো ডালা এ সাধু আশা সকল কিছু কেড়ে নিলে বিধাতা ঠাকুর মনের আশা আকাঙ্ক্ষা যেন সকল কিছু শেষ হয়ে গেল উনি কালী ঘর করিল এ ঘর
রাখিল চির ঘুরে। না, এত নিষ্ঠুর তুমি হতে পারো না বিধাতা, এভাবে তুমি আমায় কাঁদাতে পারো না। নারীর কি মনে আশা থাকে না, তার মনে কি আকাঙ্ক্ষা থাকে না? কেন কেন তুমি কাল বৈশাখী ঝড়ো হাওয়া সকল কিছু তলিয়ে রয়ে গেল। ওগো, কি অপরাধ করেছিলাম বিধাতা ঠাকুর? আমার কি এই অপরাধ এই নারীকুলে জন্ম নেবা? না, এই অপরাধ স্বামীকে বিবাহ করা। কেন তুমি আমার সর্বস্ব কেড়ে নিলে? কোনে কালীগণ করিল সিংহ, রাখিল চির করে। কোনে কালীগণ করিল সিংহ, রাখিল চির করে। নিষ্ঠুর নিয়তি তোমার পরিহাস বুঝা মনে নাই। কাউকে তুমি সুখে রাখো,
নয়নে এত কাঁদিয়ে তুমি বড় হাসি পাও না বিধি। তুমি কিঞ্চিত মাত্র সুখ দিলে, আমার প্রতি দেবতাকে ফিরিয়ে দিলে সারা জীবনের মতো আমি তোমার চরণে দাসী হয়ে থাকবো। কিন্তু তুমি বুঝতে চাও না, একটি নারী হয়ে নারীর ব্যথা যদি না বুঝতে পারি আমি কেমন নারী? আমি নারী নই। উনি কালীগ করিল সিংহ রাখিল চিরির ঘরে। উনি কালীগ করিল সিংহ রাখিল চিরির ঘরে। তোমারি লীলা খেলা বুঝা বড় দায়। কেন বারে বারে আঘাত দাও? কেন তুমি আমার সকল কিছু কেড়ে নাও? উঠো উঠো ও প্রাণনা, উঠি কথা বল। ও ভাগিনী ডাকো ছাড়ে, উঠি কথা বল। উঠো উঠো ও প্রাণনা, উঠি কথা বল। ও ভাগিনী ডাকো ছাড়ে, চোখ বিলে যাও। আমার স্বামী চলে গেছে, আমার স্বামী চলে গেছে সকলকে ছেড়ে। তুমি সকলের বুকে লাথি মেরে দিয়ে মাতা পিতা এবং চম্পানির মা মাসি সকলকে ছেড়ে চলে গেলে। কেন তুমি একটিবার আমার কথা ভেবে দেখলে না? কেন কেন তুমি আমার কথা একটিবার ভেবে দেখলে না? একটিবার তুমি এই বেহুলার কথা ভেবে দেখতে, তোমার যাবার পরে আমার কি হবে? তুমি একটিবার ভেবে দেখলে না? উনি কালীগ করিল
কপালে কাল রাতে জন্মমা, তাই তো নাম মোর কপালে। মা কালে জগৎ জননী উলঙ্গের অনুবাদিনে শ্মশান বাসনে বাঁকা, আজ নিজের জীবন শেষ করে দিলাম মা, শুধুমাত্র তোমার চরণ পাওয়ার আছে। তবে কি কপালিকের জীবন বৃথায় যাবে বাঁকা? তবে কি আমি তোমার দেখা পাবো না মা? তবে কি আমার জীবন শান্ত হবে না বাঁকা? যদি তোমার দেখার আমায় জানো বা জানো, ওই তোমার হস্তের ঘর করিয়ে নিজের মুন্ড কাটি দেওয়া তোমায় আহুতি। জয় তারা, জয় কালী। আজ নিশি হচ্ছে মা, মহাবস্যার ঋষি, তাই এই গভীর ঋষিতে মা গো আমি তোমায় আহ্বান করব, আর যদি আমার ডাকে একটিবার সাড়া না দিস, তবে জানো মা ওই মহাশ্মশানে রয়েছে তাল পাতা ছাওয়া তোমার সেই মন্দির, এই মন্দির আমি গঙ্গার জলে করব বিসর্জন। কাপালিক নাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে মাগো আজ শুধু থাকে ওই তাল পাতা ছাওয়া কুটির মন্দিরে, ওই তুই থাকিস আর থাকি তোমার ভক্ত এই হতভাগা কপালে। আর বিলম্ব করব না, এই ঋষি সন্ধ্যা থেকে রাত্রি নেমে আসছে, আমি ছুটে যাব ওই দেখা যায় পুষ্পবনে গিয়ে দেখো সেটি রক্ত জমা থাকবে, সে রক্ত জমা সঞ্চয় করিব, ওই মা কালীর চরণে দেব আমি অর্ঘ্য। আর বিলম্ব করব না, আমি ছুটে যাব ওই পুষ্পবনে। জয় তারা। দেখো না মা, আজ কপালে পুষ্প চয়ন করেছে বাবু, করেছি পুষ্প চয়ন। আজ এই কপালে জানো বা জানো, আজ বহু কষ্ট করে ওই তোমার পুজোর সামগ্রী জোগাড় করেছি বাবু, শুধুমাত্র তোমার চরণ পাওয়ার আছে। আর বিলম্ব করবো না, আমি ছুটে যাবো ওই মহাশ্মশানে, আজ করবো আমি মায়ের মন্দিরে পুজো। জয় কালী, জয় তারা। এই তো আমি পৌঁছেছি সেই মায়ের মন্দিরে, আমি মাকে আহ্বান করবো, দেখি আজ মা সদয় হয় কিনা। আর যদি মা সদয় না হয়, এই কাপালিকের হস্তে রয়েছে অস্ত্র, এই ত্রিশূল দিয়ে নিজেকে করব আমি বিদ্ধ। তবেই তো বুঝবে এই কাপালিকের মনের ব্যথা। আজ মন প্রাণ উজাড় করে আজ মায়ের মন্দিরে আমি পুজো করব, দেখি আমার মা সন্তুষ্ট হয়ে আজ এই কাপালিকের সঙ্গে কথা বলে কি না।
আজ তোমার সঙ্গে ছলনা করে আমি যে পারবো না ভাগো। জানো মা, দেখো দেখছি দেখো, আজ এই সেই তাল পাতা ছাওয়া তোমার মন্দির কেউ নেই মা। এই গভীর নিশীতে শুধু রয়েছি তোমার ভক্ত কাপালি। আর আর জানো মা, রয়েছে শুধুমাত্র তোমার এই মন্দির। তবে মা, আজ এই গভীর নিশি অমাবস্যার নিশি মাগো, আজ আমি তোমায় পুজো করবো আর তোমায় প্রকট হতে হবে মা। তবেই বুঝবো এই কাপালিকের জীবন সার্থক। আর নইলে আজ কাপালিক নিজের জীবন উৎসর্গ করে ওই তোমার মন্দিরে বিসর্জন করবো মা। জয় জয় তারা, জয় জয় কালী। काली काली महाकाली कालिकाय नमो नमः। ओम कालिकाय चामुंडाय नमो नमः। ओम या देवी सर्वभूतेषु संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। ओम कालिकाय नमो नमः। ओम भद्रकाली कपालिनी चामुंडाय नमो नमः। आज তুমি হতভাগা কাপালিকে আহ্বানে সন্তুষ্ট হয়ে এসেছো মা। আজ কাপালিকের জীবন ধন্য হয়েছে মা গো। তাই তো তুমি যখন সদয় হয়েছে এই মন্দিরে মা, আজ এই হতভাগা কাপালিক তোমায় পুজো করবে মা, মন প্রাণ উজাড় করে। আমার নয়ন জলে ধুয়ে দেব আমার নয়ন জলে ধুয়ে দেব মা তোমার ওই রাঙা চরণ দুখানি। দেখি মা তুই কেমন করে হবে পাশানি মা গো। দেখি মা তুই কেমন করে হবে পাশানি। জয় তারা, জয় জয় কালী, সকলে উলুগাও জয় ধরি দাও।
কুন্দন করে মা চরণ করে নিমুখে রে। শিবের সাথে কুন্দন করে চরণ করে নিমুখে রে। রাখব চরণ হৃদ মাঝারে ও মা ভবানী। দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা গো। দেখি মা তুই কেমন করে হবি পাশানি। জয় জয় কারা, জয় জয় কারা। আজ সকল ভক্তের মঙ্গল করে মা গো। জয় কালী, জয় জয় কালী, জয় মা কালীর জয়। যদি থাকিস মুখে লুকায়ে মা, যদি থাকিস মুখে লুকায়ে এই সন্তানে একবার বলো বেটা। যদি থাকিস মুখে বলে দেন এই সন্তানে আমি গাইব তারা তারা বলে ও মা মন্দ মানেনি। মাগো আজ বাসানি হয়েছ মা, আজ তোমায় দেখা দিয়ে দিয়েছ, কথা বলতে হবে। দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা গো। দেখি মা কেমন করে হবি পাশানি। আজ তুমি সবাই বলেছি মা, আজ তুমি দেখা দিতে হবে মাকে। বেশ ঢাকি ঢাক বাজাও, সকালে উলু দাও, শাক বাজাও, আজ মার আরতি করবো আমি। জয় জয় কালীর জয়, জয় মা কালীর জয়।
মা, এই হতভাগারে লক্ষ লক্ষ প্রণাম নিও মা গো। জানো মা, জানো, দেখো না, এই গভীর নিশীতে কেউ নেই মা, শুধু রয়েছি তোমার ভক্ত এই কপালে, আর রয়েছে মহা শ্মশানে এই সকল পুষ্প, সকল বৃক্ষ, সকল ওই বনলতা। তাই মাগো, আজ যখন সদয় হয়েছ মা, তবে এই হতভাগা কাবালিকের সঙ্গে কথা বলতে হবে মা। আর যদি আমার ডাকে সাড়া না দাও মা, জানো এই কপালে কি করবে মাগো? আমি করেছি কঠোর প্রতিজ্ঞা। ওইটি দেখা যায় তোমার হস্তে খড়গ মা, এই খড়গ দিয়ে নিজের মুন্ড কাটি তোমার চরণ তলে দেব আহুতি। এই ভক্তের ডাকে সাড়া দিয়েছে। যখন তুমি আমার ডাকে সাড়া দিয়েছ মা, তবে শুধু তোমার একাকিনী এই হতভাগা কাপালিক ভক্ত নেই মা। তবে তুমি কথা দাও, আমি যা বলবো তাই শুনবে মা। ওগো মা, এই তাল পাতা ছাওয়া কুটিরকে তুমি স্বর্ণ মন্দিরে নির্মাণ করো মা। এই স্বর্ণ মন্দির নির্মাণ করেছ মা গো, তবে তুমি বলো মা, এই নিশি প্রভাত হলে লক্ষ লক্ষ ভক্ত আসবে তোমার চরণ পাওয়ার আছে, বলো মা, কথা দাও। যেন এই মহাশ্মশান আর শ্মশানে না থাকে মা, যেন এই শ্মশান হয়ে যায় মা কালী পীঠ, যেন এই হয়ে যায় তীর্থস্থান। বেশ মা বেশ, আজ তুমি সন্তুষ্ট হয়ে আমায় করেছ আশীর্বাদ মা। তোমার কাছে কিছু চাওয়ার নেই মা গো, আমি যা চেয়েছিলাম পূর্ণ করেছ মা। নিশি প্রভাত হলে শুধু এই কাপালিক হতভাগা একা ভক্ত নয়, লক্ষ লক্ষ ভক্ত আসিবে তোমার ওই চরণ পাওয়ার আছে। তবেই তো এই মহাশ্মশান পরিপূর্ণ হবে স্বর্ণ মন্দির দ্বারা, হয়ে যাবে এই কালী পীঠ। বেশ মা বেশ, আজ তোমার এই ভক্ত ক্লান্ত হয়েছে মা গো, আমি ছুটে যাই মা, আমি বিশ্রামাগারে বিশ্রামের জন্য ছুটে যাচ্ছি মা গো। নিশি প্রভাত হলে পুনরায় ছুটে যাবো ওই পুষ্পবনে। আর রক্ত জবা, ওই রক্ত জবা সঞ্চয় করিবার তরে মা গো, বাজাও ঢাকি ঢাক বাজাও। আমার যে আজ হাজিয়ে গেছি হিয়ার মানে, তাকে কি আর আমি ফিরে পাবো ঠাকুর? আমার হিয়ার মানিক যে হাজিয়ে গেছে ঈশ্বর। পদে বলি দাও মাগো, উনি বুদ্ধি যায় আমার কদাই মা, কত সুখী পা ও
কত সুখী পায় নিজ অন্তরে হারিয়ে গেছি আরো মানি কত দিনে পাবো ফিরে। হারিয়ে গেছি আরো মানি কত দিনে পাবো ফিরে। হারিয়ে গেছি আরো মানি কত দিনে পাবো ফিরে। পদে গুনি দাও মাগো পুনি পুতি যা আমারই কথাই মা কত সুখী পদে গুনি দাও মাগো পুনি পুতি যা আমারই কথাই মা কত সুখী পায় কত সুখী পায় নিজ অন্তরে হারিয়ে গেছি আরো মানি কত দিনে পাবো ফিরে। হারিয়ে গেছি আরো মানি কত দিনে পাবো ফিরে। কত দিনে তাকে ফিরে পাবো। কত করিবি তুমি ছলা কলা পুজোর লাগি মা করিছ খেলা। কি বুঝিবি তোমার ছলা কলা পুজোর লাগি আমার করিছ খেলা করিছ খেলা করিছ খেলা। হারিয়ে গেছি আরো মানি কত দিনে পাবো ফিরে। হারিয়ে গেছি আরো মানি কত দিনে পাবো ফিরে। দেখি এই গভীর নিশীতে কার কণ্ঠস্বর ভেদ
কণ্ঠস্বর ভেসে আসছে এই মহাশ্মশানে আমি আমি বিশ্রাম করে বিশ্রাম থাকবো না। আমাকে তো ছুটে যেতে হবে রক্ষা করার উপরে। কে কে রয়েছে তুমি? কোথায়? মাতা! এ কে? আমায় বাঁচিয়ে দাও, আমায় বাঁচিয়ে দাও। আজ কেন তুমি চরণ তলে লুটিয়ে পড়লে? বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। এমন কি দুঃখ হয়েছে মা তোমার? আমি যে ভয় পেয়েছি, তুমি সত্যি তুমি ভয় পেয়েছো মা? ভয় পেয়েছি। তবে তুমি বলতে পারো মা, এই গভীর নিশীতে নদীর কোলে মহাশ্মশানে এমন কি দৃশ্য দেখলে মা? বলো। কি দৃশ্য দেখলাম! হে মা, হ্যাঁ, অতি ভয়ঙ্কর, ভয়ঙ্কর। অতি ভয়ঙ্কর। হে মা, অতি ভয়ঙ্কর। বলো তো মা, তবে তুমি বলতে পারো মা, সে ভয়ঙ্কর রূপ দেখতে কি রূপ ছিল? দেখতে হে মা, দেখতে যেন কালো কুচকুচে। কালো কুচকুচে। তবে বলতে পারো মা, তার নয়ন খানা কি রূপ ছিল? নয়ন খানা, আরে নয়ন খানা সবই যেন হে মা, হ্যাঁ, আগুনের গলা। আগুনের গলা। মাগো, তবে বলো মা, বলো, সে তার কেশ খানা কি রূপ ছিল? মা বলতে পারো, তার হস্তেই বা কি ছিল মা? তার হস্তে, হে মা, হ্যাঁ, তার হস্তে ছিল রক্তাক্ত খড়গ। রক্তাক্ত খড়গ। কি মা, বলো মা, বলো, তার গলে কি ছিল মা? গলে, হে মা, হ্যাঁ, গলে যেন মুন্ডর মালা। মুন্ডর মালা। সে উলঙ্গ উন্মাদিনী ছিল মা। ওরে আমি যে ভয় হতভাগী। পেয়েছি, আমি তুমি বাঁচিয়ে দাও। বেশ মা, বেশ। আমি সে ভয়ঙ্কর রূপ হতে তোমায় মুক্ত করব। তবে মা, বলো। তবে তুমি চিনতে পারবে মা? হ্যাঁ, দেখলে অবশ্যই চিনতে পারবো তাকে, কিন্তু তুমি আমায় বাঁচিয়ে নাও, কোনো ভয় নেই। তারা আমায় যে মেরে ফেলবে। তবে শোনো মা, আমার পেছনে এসো, আমি নিয়ে যাই সেই ভয়ঙ্করী রূপের কাছে। আর যদি সত্যই তুমি চিনতে পারো মা, হ্যাঁ, আমি কথা দিচ্ছি মা, সকল বিপদ হতে তোমায় মুক্ত করব আমি। বেশ, বেশ, চলো। এসো মা, এসো। আমার জয় জীবন- জয় কালী, জয় তারা। ওরে মা, এসো মা, এসো, তোমার কোনো ভয় নেই। এসো, সেই ভয়ঙ্করী রূপ তোমায় দর্শন করো। সেই মায়ের রূপ দেখে তুমি সেই মাকে চিনতে পারো কিনা? এসো মা, এসো। চলো। এই মা, তাকে তো এখনো দেখতে পাচ্ছি না। বাবা আমাকে রয়েছিল না তার কাছে। তুমি কিছু দেখতে পাচ্ছ না মা? না তো। ভালো করে চেয়ে দেখো মা, তুমি কি সেই মন্দিরও দেখতে পাচ্ছ না মা? না তো। সেই মন্দির যে আলোকিত করে এই মহাশ্মশানকে করেছে পবিত্র স্থান। তাই তুমি ভালো করে চেয়ে দেখো মা, সেই মন্দির তুমি অবশ্যই দেখতে পাবে মা। মন্দির তো দেখেছি, কিন্তু সে কই যে আমায় ভয় খাইয়েছে। ওগো মা, আজ তুমি যে আশা নয়, সেই কন্যার ভিতরে ভয় ভীতি ভক্তি শ্রদ্ধা জাগিয়েছে মা গো। তুমি দেখা দাও তারে। দেখো মা, দেখো, একটিবার তুমি বিবকে ফিরে চাও মা, কই, সেই রূপ দেখতে পাবে মা। কই দেখি, এই মা, দেখি। দেখো, দেখো, চেয়ে দেখো, দেখো মা, দেখো।
আমার রূপ দর্শন করে এই হতভাগী তবে কি প্রাণ হারালো না এ মা না, এ প্রাণে মারা যায়নি এই হতভাগী ভয় আজ হয়েছে অচেতন তবে যে করে হোক না কেন তার প্রাণখানা আমাকে ফিরাতেই হবে বেশ মা বেশ এই মায়ের মায়ের ঘটের জল পুষ্প এই আতপ চাল নিয়ে মা কালিকায় নমো নমঃ বলে আজ তোমার আমি পুনরায় জ্ঞান ফিরাবো ওম কালী কালী মহাকালিকায় নমো নমঃ ওম কালী কালী মহাকালিকায় নমো নমঃ কালিকায় নমো নমঃ আমার ভয় করছে ওরে মা আমি পারবো না তাকে দেখতে আমি পারছি না তাকে দেখতে আজ তুই কেঁদে রয়েছিস যতবার তার দিকে তাকাচ্ছি জানো হ্যাঁ মা হ্যাঁ কি ভয়ঙ্করী রূপ ওরে মা আর ভয় নেই জানো মা জানো আমি যে রয়েছি তার ভক্ত যে দেখো তার কাছে তুমি ভক্তি বলে নিচের উঁচু মস্তক নিচু করে তার দিকে চেয়ে দেখো তুমি যে ভয় পাবে না বলছি ভয় করছে যতবার দেখার চেষ্টা করছি ততবার যেন ভয় দেখাচ্ছে দেখো 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 মা দেখো এ কি ঠাকুর ওগো মা কেন তুমি কেন সে হতভাগিনী দুঃখিনী নারীকে কষ্ট দিচ্ছ মা আজ যদি সে প্রাণ হারায় তবে যে আমি কলঙ্কিত হব শুধু তাই নয় মা তুমিও হবে কলঙ্কিত নিশি প্রভাত হলে সকলে বলবে এই হতভাগা কপালে এই সাধু বেশে রয়েছে ভণ্ড সাধু তাই তো ওই নারী হত্যা করেছে নারী হত্যা অপরাধী আমি যে নারী হত্যা অপরাধী হব তাই বলিবা এই ভয়ঙ্কর রূপ তাকে আর পুনরায় দেখায় না মা আমি বুঝতে পেরেছি আজ তুমি তার কাছে কি চাইছো মা আমি তাকে যুক্তি দেব মা তবে তুমি আর তাকে এই ভয়ঙ্কর রূপ দেখায় না ওরে হতো বাকি চেয়ে দেখ এই মায়ের পুষ্প ছড়ালাম সর্বাঙ্গে একটিবার এ মা মা কেন কেন এত কষ্ট দিচ্ছি ঠাকুর ওরে মা এই জনম দুঃখিনীকে আর দুঃখ দিও না মা যদি তোমার মনে কোনো আশা থাকে তুমি বলো আমার কিন্তু এভাবে আমায় দুঃখ দিও না মা ওরে আমি যে তোমারই সন্তান যদি ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও এবার তুমি আমায় দেখা দাও মা দেখো দেখো ওরে মা বলো তুমি ভয় পাবে না মা আমার কাছে যুক্তি রয়েছে মা এসো মা এসো এই আমার মস্তকের জ্বর তুমি হস্ত ধরো জোর করে দেখি তুমি কেন ভয় পাও এই নাও মা এসো এসো মা এসো দেখো দেখো মা দেখো জানো মা, আরে এহেন সুন্দর রূপ কেন তুমি আমায় ভয় পাইয়েছো গো মা তোমার রূপখানা দর্শন করে যেন মনে খানা শীতল হয়ে উঠেছে কেন কেন আজ তুমি আমায় তাড়া করেছো ওরে মা তুমি বুঝতে পারলে না মা আজ কেন এই নদীর কূলে তারা করেছে তোমায় জানো মা জানো বলো বাবা শুধুমাত্র ওই তোমার হস্তে আজ এই মহা শ্মশানে ওই মা কালী চরণে তোমায় অর্ঘ্য নিবেদন করতে হবে তোমায় পুজো মা এই অসম্ভব বাবা কেন আমি এমন একটি হতভাগিনী নারী স্বামী ছাড়া যে আমার কাছে আর কিছু নেই
এই পুষ্প নেই করে কেমন করে দেবীর জন্য পুষ্পাঞ্জলি দেব? আমি তো পথের একটি ভিখারি। ওরে মা, আজ শুধুমাত্র তোমার সম্বল হচ্ছে সেই মৃত্যু স্বামী, তাই না মা? হ্যাঁ, আমার কাছে যুক্তি রয়েছে মা। দেখো না, দেখো, আজ ওই পূব আকাশে রবি ঠাকুর উদয় হতে চলেছে। এই নদীর কূলে বলি মা, এই নদীর কূলে সকল ভক্তরা আসবে স্নান করিবার তরে। হে বাবা, তার কাছে তুমি ভিক্ষে চেয়ে নেবে মা। তাই হবে। সেই মূল্য আমার হস্তে তুলে দেবে, আর আমি ছুটে সেই মূল্য পেয়ে ওই মায়ের পুজোর সকল সামগ্রী ক্রয় করে নিয়ে আসবো তোমার কাছে। তাই হবে। বেশ বা বেশ, দাও এসো। বাবা, আমায় ভিক্ষার ঝুলি তুলে দাও। বেশ। ওগো মামাছিরা, এই নাও মা। একটি নারী হয়ে যদি নারীর ব্যথা না বুঝে উঠতে পারি মায়েরা, কে বুঝে উঠবে? মাগো, আজ আমি বড় বিপদে পড়েছি। দেবীর চরণে যদি পুষ্পাঞ্জলি না দিই, তাহলে পিতা হবে আমার এই নারীগুলি জন্ম নেবা। যদি কোনো পিতা হয়ে আমায় দান করে, তাই নিজেকে ধন্য মনে করব। যদি আমার দুঃখের সময় তোমরা আমার পাশে দাঁড়াও, মামনসার কাছে কামনা করব যে তোমাদের সকল দুঃখ আমাকে দিবে, আর আমার জীবনের যত খুশি যেন তোমাদেরকে উপহার স্বরূপে দেয়। আমি এই মাত্র তোমাদের সকলের কাছে ভিক্ষে চাইতে যাচ্ছি। এই নাও, এই ভিক্ষার থাল নিয়ে সকলে দাও মা, সকলে তোমায় ভিক্ষে দেবে। আমায় দয়া করো গো তোমরা, কি দয়া মারে গো। আমায় দয়া করো গো তোমরা, কি দয়া মারে গো।
মাসিরা অনেকে রয়েছেন আপনারা, বিশেষ কারণে এই কালী পুজোর বাঁকটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য, এই কালীর বাঁকটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম বলেই আজকে কালী পুজোটা হচ্ছে এই আসরে। আমার আদেও মনেও ছিল না ব্যাপারটা যে কালী পুজো করবো বেহুলার। আপনাদেরই এখানকারই কেউ একজন স্বপ্ন দর্শন করেছে যে বেহুলার কালী পুজোটা করতে হবে। সেটা অন্য কোথাও কালী নয়, আমাদের এই রোডের পাশে যে শ্যামা কালী রয়েছে এই কালী মাতাই স্বপ্ন প্রদান করেছে, যার জন্য বেহুলার কালী পুজোটা আপনাদের মাঝে তুলে ধরতে হলাম, বাধ্য হলাম আর কি। তবে সত্যি বেহুলার কালী পুজো এই আসরে এসে এই মা কালীর চরণে যদি কোনো ভক্ত দান করতে চান, মা কালী দেবীর আশীর্বাদ নিতে চান, অনেকে রয়েছেন মায়ের ভক্তরা, অনেকে রয়েছে, বোঝা যায় না, ভক্ত দেখলে বোঝা যায় না। তাই দয়া করে এই আসরে এসে যদি এই গৃহকর্তা তো অবশ্যই করবে, ভগীরথ তাঁতি যিনি অবশ্যই দান করবেন, দুলালী তাঁতি অবশ্যই দান করবেন, ওর দুই ছেলে অবশ্যই দান করবেন। প্রথম দান যদি কেউ করতে চান মায়ের চরণতলে এসে আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই পরিপূর্ণ করবেন আপনাদের পাশের এক মা কালী দেবী। ওই মাসে মা 101 টাকা যদি কেউ দান করতে পারেন, মায়ের ভক্ত, এমন কোন মায়ের ভক্ত রয়েছেন মনোবাঞ্ছা পরিপূর্ণ হবে। 101 চলে আসুন। মুন্ডমালিনী ওই মাসে মা মুন্ডমালিনী নেচে নেচে আই মা 101 আয় মা কালী মা। আছেন কোন মায়ের ভক্ত? আমি মিথ্যা হতে পারি, দেবদেবী তো মিথ্যা হবে না মা, দেবদেবী মিথ্যা হবে না বাবা। যদি কোনো মায়ের পরম ভক্ত থাকেন চলে আসুন, 101 টাকা দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। আই মাসে মা ওই মাসে মা মুন্ডমালিনী ওই মাসে মা মুন্ডমালিনী নেচে নেচে আয় মা কালী একবার নেচে নেচে আয় মা কালী। জয় শ্যামা কালী মায়ের জয়, জয় জয় মা কালী দেবীর জয়। আবার দলের যিনি ক্যাসিও বাজাচ্ছেন তারই স্ত্রী নিজের সন্তানকে কোলে করে এই আসরে 100 টাকা দান করেছে। এই বাড়ির বড় পুত্র সন্তান সেও দান করেছে। অপেক্ষায় আছি আরো কোনো মায়ের ভক্ত এই আমাদের পাশে শ্যামা মা কালী দেবীকে ভালোবাসে কিনা, মায়ের একান্ত পরম ভক্ত যিনারা এসে দান করবেন তারা চলে আসুন। 101 টাকা। কোথায় পাবো মাগো নববলি, কোথায় পাবো মাগো মহিষী বলি, কোথায় পাবো মাগো নববলি, কোথায় পাবো মাগো মহিষী বলি, আমার ছয়ের বুকে দেব বলি মা
নিচে নিচে আয় মা। রাধে রাধে। এদিকে এক মা, আপনাদের এখানকারই মা, আপনাদের পাশেরই এক মায়ের ভক্ত। দেখুন না মায়ের কি রূপ, একেবারে শ্যামা মা, শ্যামা কালী। তাই দয়া করে যিনারা দেবেন দান, এই মাটি এসে দান করেছে, মাগো তুমি আশীর্বাদ করো, সে যাতে তোমার ছত্র ছায়া করে থাকতে পারে, তার বাড়িতে যাতে কোনোদিন অভাব না হয়। তাই উনি 101 টাকা দান করে গেছেন। আচ্ছা মায়েরা দান করলো, আমার ভাইরা এই ধারে কি দান করবে না দাদারা? কেউ মা কালীর পরম ভক্ত নেই না? হয়তো 100 টাকা কেউ আনেনি। আচ্ছা যাকে, যদি কেউ 50 টাকা দান করতে পারেন, 50 চলে আসুন, মায়ের পরম ভক্তরা চলে আসুন। 50 টাকা আছেন কোনো মায়ের ভক্ত? এই যে ছোট ছোট বাচ্চারা। মা কালী দেবী আপনাদের আর একটা অফার দিয়েছেন। অফার, যে যা পারবেন দান করবেন, চলে আসুন। যে যেটাই দান করবেন চলে আসুন। দেখি এমন কোনো মায়ের পরম ভক্ত রয়েছে কিনা। আসুন মায়েরা। মায়েদের একটা নিয়ম রয়েছে জানেন, একজন দুইজন যদি আসে পিপিলিক আর পিঁপড়ার জাত পুরা, যদি একজন দুজন শুরু করে তাহলে দেখবেন সারি সারি সবাই আসতে শুরু করে দেবে। এই একজন দুজনেরই অপেক্ষা করছে। একজন দুজনের মধ্যে কেউ রয়েছেন সাহসী, মায়ের কাছে এসে দান করবেন আপনাদের মাঝে? আসো, চলে আসো, লজ্জা করার নেই, চলে এসো। রাধে রাধে। একবার সকলে যখন দান করবেন না, ঠিক আছে, বলুন তো দেখি, জয় জয় মা কালী দেবী কি, জয় জয় মা কালী দেবী কি। মুখে কথাও নেই, মানে কথা বললে মনে দানটা দিয়ে দিতে হবে, তাই না? রাধে রাধে। রয়েছে না কেউ? শ্রদ্ধা ভক্তি, এই যে এক মামার এই আসরে এসে শ্রদ্ধা ভক্তি নিয়ে আবার মায়ের রাতুল চরণে 50 টাকা দান করেছেন। মা মনসা দেবী, মা কালী দেবী যাতে আশীর্বাদ করে, ধনে জনে পরিপূর্ণ হতে পারে, স্বামীর চরণে যাতে মতি ভক্তি থাকতে পারে। কোনো দাদা ভাই নেই বুঝিয়ে। গইবরা, এই তো গইবরা রে নাতি, নাতি কালী পূজা হবে, তুই যাবি না রে? নানি নানি যাবো, কালকে কালকে যাবো। গইবরা, তোর মানতি করেছি ভাইয়া, মানতিটা না সোজ হইলে কেমনি করে কি হবে ভাইয়া? চ ভাইয়া চ, কালী পূজাটা লিয়ে, কালী পূজাটা লিয়ে চ, কালী পূজাটা হুঁকাটি। চ চ নাতি চ চ। হুকারে হুকি আর পোকার আর আর মাকড় করে ঢুক করে ঢুক। যদি কেউ দান করতে চান একে একে চলে আসবেন, আমাদের অভিনয় শুরু হয়ে যাচ্ছে। চ না রে, গিদনি হটা না পারা, গিদনি হটা না পারিয়া, গিদনি চা। নানি আ। নানি হুকারে করে মাকড়। আরে মারি পারা গিদনি। ওয়াক ওয়াক তোকে মারবো কালকে মারবো তোকে ওই। ফেল না রে। নানি হুকারে হুকি আর পোকারে মাকড় আর সব গর্জো গর্জো। গিদনি পুরা দিয়া আমাকে লাগে, পুরা দি। আই না আই আই কে দিব, কুন্ডে থেকে কুন্ডে পুড়ে যাবে। এ এরা ছাউড়া ফেকিয়া ফেকিয়া যাও। নানি নানি খালি তার আছে পুড়ে যাবে তো, চোট লেগে মরে যাবি। রেখে দে নাই। নানি শুন শুন শুন। নানি তুই আর আমি বিয়া খেলবি, তোকে চা তোকে মারবো আমি, ডুজুম করে এক কেচে মারা দেব কিনা, এক কেচে মারা। আমিও দিব। শোন, আজকে কালী পূজা, তোর মানতি করেছি, তুই বিছনাতে মুচ্ছিস, তোর মাকে 15 দিত। নানি পাটার বিচি খাবো। ভগবান রে, গিদনি না জালি পুরি মারবে না, কি করবে গে? একড়ি পাটা বলি হয়েছে রে। কেন পাটার আমি আজকে কালকে আর আজকে দুটা পাটা বিচি খাবো। আইছ রে, পাঠাটা লেখা না রে। তো
দিয়ে হাঁটতে পারে सुन না चल भैया चल आ नहीं रहा बच्चा आ নানি নানি हाँ। নানি বিয়া বিয়া খেলবি আমি আর তুই किधर नहीं लेता भाग लो আরে সকালের মরণ হয়েছে তোর মরণ হয় না আমি তো নানি লাগনু 9,500 দিয়ে আজকে পাঁঠা কিনলাম তো आ भाई आ অরিজিনাল পাঁঠা কিনে নিয়ে গেলাম 9,500 দিয়ে একবারে আয় হুকারে হুকি আর হুকারে মগর জব দুর্য चो चो भैया चो माँ बाबा बाबा काली बाबा बाबा कितनी भक्ति करना है कितनी দেখো মা দেখো কত ভক্তের ভিড় আজ তোমায় পুজোর জন্য এসেছে মা ছুটে ও ভক্ত किसे करने से ची নানি নানি বলো কি জন্য এলে তুমি মায়ের কাছে বলো কি হলো একটা বালতি নিয়ে না গঙ্গা জল ধরতে পারলি না পেশাব করলো তো আমার নাতির মানতি করেছে পাঠা মানস্তি করেছে ও তোমার নাতির মানত শোধ করবে আয় নাতি এদিকে আয় নাতি ধুল্লি মাগবি না রে আচ্ছা ডালা এনেছো ডালা এ সাধু বাবা আমার নানিকে দোকানটি করতে বল নানি তুই দোকানটি করবি হ্যাঁ ভালো করিও মা কালী ভালো করিস মা আমার নাতি কেমনি করছিস রে ভালো ভালো ভক্তি কর নানি হ্যাঁ। এটা সাধু বাবার পয়সা জুটছে না কেনে কেনে ওর এত বড় বড় দাঁড়ি কেনে এটা সাধু বাবা রে কেনে ওই ভক্ত আমি হচ্ছি এই মহাকালীর দাস নিজের জীবনকে উৎসর্গ করে মার চরণ পাওয়ার আসে এই বেশভূষা মন বাবা হ্যাঁ, আমার মা। নাতির কথা তো মনে করিও না বাবা আমার নাতি ভোলা ভালা চাইলা কিতনি মরতে পারে না আমার নাতির জানি কিছু না হয় আমার নাতির জানি কিছু না হয় নানি মা, তুই আমার মরণ চাচ্ছিস না না নাতি আমার একটা আদর নাতি তোর মরণ আমি মরলে তো তোর ভালো হবে না কেন? কেনে তুই যে লুচি বুনিয়া খেতে পাবি আইরা ভগবান রে এই ছাউড়ার মুখে টাঠি দেওয়া যায় না টে আর তোর নাতি ভোটা বিধবা হয়ে যাবে নতুন নতুন না না নাতি তুই বিধবা না আলি চা আচ্ছা চল চল আই এম তো অবাক হ্যাঁ তোর বাপের মা বাবা আমি ডালা নিয়ে এসেছি মাকে ভোগ চড়িয়ে দাও এটা ডালা হ্যাঁ। ও সুন্দর ডালা আচ্ছা বলো তো মা এগুলো মা খাবে হ্যাঁ ঠাকুমা হ্যাঁ। এগুলো মা কালী খাবে বাবা এটা কি আছে মা এটা কেসার আছে কেসার কেশর মাটির ভিতরে এই! মাটির ভিতরে হয়েছে না গো আই এম তো অবাক আরে এটা কেশর নয় তবে এটা আলু হ্যাঁ কালী মা কি ভাজা করে খাবে না ও মা কালী ভাজা খাবে সাধু বাবা তুমি ওটা কি পড়ে আছি আমার নাতি কি লিয়ে সেটি আলু কোথায় এইটা কালোটা কি পড়ে আছি কালো এই যে লাল লাল ও এটাই আমার বেশভূষণ ও বেশ বুঝো হ্যাঁ বাবা ও মা কালী ভাজা খাবে হ্যাঁ ওগো এই সকল ভক্ত থাকলে মা কালী মন্দির ছেড়ে পালিয়ে যাবে মা কালী তুই পালাস না মা কালী তোর চরণে ভোগ তোর চরণে ভোগ আর এটা কি মা কুইসার আছে এটা কুশিয়ার আছে হ্যাঁ টোন করে লিয়েছি ডালা তো হাঁটছে না কিনা তো টোন করে লিয়েছি আচ্ছা কোথায় নিয়েছিলে কেনে আমাদের গোসাইয়ের হাটে গোসাই হাটে মথুরাপুর হাটে পায় না তো গোসাইয়ের হাটে নিয়েছি এটা কুশল হ্যাঁ না তো কি হাই ঠাকুর ওগো মা মরণ দাও আমায় কি করবেন তো তুমি নেপাল যাবেন তো নেপাল হ্যাঁ ভিক্ষা টিকা চেয়ে একটা চশমা নিবেন চশমা দেখতেও পাও না আপনি হাই ঠাকুর মাগো ওগো মা কালী এই ডাঠাকে বলে কুশল এটা ডাঠা কেনে কালী মা কি ছিঁড়ে ছিঁড়ে খাবে না হাই গোপাল এগিয়ে নে কি করবে তো হাই রে আয় না আয় তো ওগো মা আয় আয় তো তাদেরকে ক্ষমা করো মা তারা বুঝতে পারেনি আচ্ছা বলো না করো এই! থাম থাম হ্যাঁ দে আমার নানি পেটে ভোট বে সাধু বাবা বাবা ক্ষমা করো বাবা আমার এই! নাতিকে মারছে তো বাবা মা তোমায় ক্ষমা করে দিতে পারবে আমি পারবো না ক্ষমা করতে এদিকে এসো সাধু বাবা আমার জানি না কি আমার নানিরা কিনা খারাপ আছে তুই বিয়া করলি বিয়া তোকে 5 টাকা দেবো চকলেট দেবার 5 টাকা দেবো তোকে চুপ কর চুপ করে একবার এরে মোরা তাকে অভিশাপ দিবে রে ওর অভিশাপ কিনা আমি কিরাজিন তেলে ঢেলা গিলে খেয়ে লিবো আমাকে যদি ক্রোধিত করো এই দেখো ভস্য নিয়েছি হস্তে আজ মন্ত্র পাঠ করে যদি ছিটিয়ে দে ভস্য হয়ে যাবে তুমি থামা বাবা তুমি বাঁচাও সাধু বাবা আচ্ছা তুমি বাঁচাও সাধু বাবা রে তুমি বাঁচাও সাধু বাবা
তুমি বাঁচাও সাধু বাবা, আচ্ছা ক্ষমা করলাম। তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। তুমি বাঁচাবে কিনা? আচ্ছা আচ্ছা ক্ষমা করে। 100 টাকা আমি দিব। আচ্ছা বেশ ভক্ত, ক্ষমা করেছি। বলো তো বাবা আচ্ছা তোমরা যে তোমার নাতির মানোৎসব করবে, হ্যাঁ। ডালা দিলে আর কি নিয়ে এসেছো? বাবা আমার নাতি কিনা বিছনাতে রোজ রোজ মুতে দিচ্ছে। ভাই আমার কপাল, নাতির মুতাটা বন্ধ করে দাও সারা জীবনের জন্য। ও পেচ্ছাপ করে রাখতে। আরে বেশ, নানি আমি সারা জীবনের মতন পেচ্ছাপ বন্ধ করতে চাচ্ছি, তো আমি পেট গুলা উঠ করে মরবো না? আমারই ভুল দেবে না তো কি আমি মালে মালে জল কাছে আর উঠ করে মরে যাবো যে? বাবা আমার নাতির মুতা কমিয়ে দাও দেবে। আচ্ছা কমিয়ে দেবো। যে না আচ্ছা আমি- বলো তো যে না আমি চুরুক চুরুক করে মুতি ছোট তোমার নাতির বিয়ে হয়েছে? না হয়নি এখনিকা। আরে আমি তো শুনলাম শামসিদে পালিয়ে বিয়ে করেছে। ওটা ফলস, ওটা ফলস। খালি সব মিথ্যে? খালি সামসি সামসি বলবি তো আমার শ্বশুর কাল না বেটিটাকে নিয়ে তুই যে আমি যে শুনলাম ভাই, সামসিটা কম আসাতে বাবা। এই নতুন বউয়ের চক্রান্তে শুনতে পেলাম কালকা গানে আসেনি, আই রে জানো? কাল কা আসেনি হ্যাঁ। না 3 দিন থেকে আসেনি গো। কোথায় গেছিল? শ্বশুর বাড়ি? কেনে ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। শোনো, পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে। বাবা হ্যাঁ, ওগুলা মায়ের কাছে ভালো করে ভক্তি করো আর মার কাছে কামনা করো, হে ওগো মা, হ্যাঁ। যেন আমার নাতির জীবন যেন সুখময় হয়, হ্যাঁ। যেন বিছনায় পেচ্ছাপ করা বন্ধ করে দেয়। আচ্ছা ঠিক আছে, ভালো ঠিক করে আছে ভক্তি বাবা। করো। বস বস বাবা বস। হ্যাঁ, ভক্তি করো ভক্তি করো, যাও ভক্তি করো। ভাই! আরে ভাই, তোমার দিদার কি হয়েছে দেখো। এই, তোমার দিদার কি হয়েছে? ওইদিকে যাবো আমাকে কালি খেয়ে নিবে যে। কালী? ওইদিকে যাবো তো আমাকে কালি মেরে ফেল দিবে, কোপ মেরে দিবে ভাই হাতে কোপ। ওই কে তুমি, কে রয়েছো? ওই ভক্তের গায়ে ভর এসছে। গইবরা কি হলো? তোর বিবেচনা আছে? কেনে বিবছো না? আমার আমার পিছের দিকে কালি আছে, তো কোনটা আছে? আমার সামনের দিকে কালি আছে। নয় না সামনে। সামনে দিকে নানি নানি তোর দোকান ঠিক কর না গে। তুই ঠিক করতে পারিস না। এবার আমাকে সোধা, আমাকে সোধা। সোদা সোদা এই কে আছো তুমি? আমি হ্যাঁ, আমি আমি আজ ঢাকনা কালি। ঢাকনা কালী? হ্যাঁ। জগতের সকল মা কালীর নাম শুনেছি, শুনেছি। ওই শ্যামা কালী, শ্মশান কালী, ওই মহাকালী, আবার তুমি ঢাকনা কালী। আচ্ছা তো বলো তো কোথায় থাকো? ওটা ওটা রং নাম্বারে লেগে গেছে। ওইটা রং তুমি কোন কালী? ওইটা রং নাম্বারে কালি আছে। রে ভালো, হ্যাঁ মা। আমি কোন কালী জানিস? কোন মা, কোন মা কালী? এই যে আমি না। আমি অন্তদায় থেকে এসেছি। হ্যাঁ অন্তদায়। হ্যাঁ আমি অন্তদায় থেকে এসেছি। বিপিএল এর চাল দিবে কি গো? ওই লেগে তো রেশনের মালগুলা কম দিচ্ছে। আচ্ছা অন্তদায় না অন্তদয় কি, ভালো করে বলো। রে হ্যাঁ, মা, 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 অন্তদায় মা, কেন মা। এসেছি জানিস? হ্যাঁ, মা। সাহার কালি আছে, ওই যে সরকারি বলে না, সাহার না সরকারি। চুপ, আমি কেন এসেছি জানিস? কেন মা? এখানে কার কার বাচ্চা কাচ্চা হয় না আমার কাছে নিয়ে আয়, মা কি? আমি দেখবো। এ নানি আমার ওই আমি ওইগুলা বলতে পারবো না। আমি ওইগুলা ভক্তকে আমি খুঁজে আনতে পারবো না, অন্য কিছু বলো। আমার নাতির ছেলা হবে, হ্যাঁ। এখনই হবে না। তুই তবে? কালিন্দির ভাঙা ব্রিজে 4-5 মাথা ঠুকবি। কালিন্দিরে? হ্যাঁ কালিন্দির ভাঙা ব্রিজ নয়, ভাঙা ব্রিজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ভাঙা ব্রিজ 4-5 মাথা ঠুকবি, তবে তোর ছেলা পিলা হবে না। তুই বাদ। বাত। হ্যাঁ, তুই বাদ। আচ্ছা নানি যদি একলা হবে সব যায়। ঠিক আচ্ছা আছে। পরীক্ষা করবো মা। এমন কি পরীক্ষা করবি? আমার পেচ্ছাপ পরীক্ষা করবি তো পরীক্ষা করবি। হায় ঠাকুর, এ সত্য না মিথ্যে? আমি বলছি পরীক্ষা করবো, তো বলছে পেচ্ছাপ না পায়খানা। যখন যখন বলছে রক্ত পরীক্ষা করবি না পেচ্ছাপ পরীক্ষা করবি, প্রথমে পেচ্ছাপ পরীক্ষাটা এই, করবি না। চুপ কর। শোনো মা শোনো, আমি হস্তে কি নিয়েছি তোমায় বলতে হবে। বলো মা, বলো কি রয়েছে, বলো। থাম, আমি বলতে পারবো না। হ্যাঁ বলতে হবে তোমায়, আমার হাতে কি রয়েছে। তুই আমাকে বেকার কালি ভেবেছিস? হ্যাঁ
আমি অরিজিনাল কালিয়া দেবী সাক্ষাৎ গোবর্ধন না থেকে এসেছি। তুমি যদি সত্যি থাকো বলো কি আছে? আমি বলতে পারবো না। হ্যাঁ বলো। তুই আমাকে ভোগা পেয়েছিস, আমি বলতে পারবো না। দেখবি বল, বল, বল। তুই দেখবি, ও। আমি বলতে পারবো না। বলো না। আমি বলতে পারবো না। হায় কপাল। হইলো দেখলে এই সকল কিছু মিথ্যে করছিল। এই মিথ্যা করছিল সাধু এই বাবা। মা কালীর মন্দিরে যদি তোমরা এরকম এইরূপ করো তাহলে জানো তুমি মা কালীর কাছে তো আশীর্বাদ পাবেই না, আমার কাছে তোমরা যুগলে অভিশপ্ত হবে। গবিরা এ মোটকা সাধু বাবা আমার নানি কিনা গায়ে শোন না রে, আমার নানি কিন্তু গায়ে ভূত খেলেছে না, খালি পয়সা চুরি করছে। এটা আর করে রাখবি, লুকিয়ে রাখবি, খালি ও, পয়সা ঠিক। চুরি করছে। ঠিক ছোড়া, বলেছে, ঠিক বলেছে। গবিরা হ্যাঁ ভাইয়া আমার কি হয়েছিল? সাধু বাবা জানে, আমি জানি নাকি? আমি তো কাল বাবা আমার কি হয়েছিল? আরে তোমার গায়ে ভোর নেমেছিল। ও আমি বেশি কোন খালাইতে পারি না দিদি। খাবাইতে না, খেলাইতে চাকু ও, আমি বেশি কোন খেলাইতে পারি না। বুড়িয়া তো গায়ের চামড়া টামড়া ঝুলে গেছে, তার মা কালী খেলতে চায় না বেশি কোন, ওই লাগায় বেশি কোন। ওই এদিকে এসো। আচ্ছা বলি ডালা তো হলো, আর কি দিবে মা কালীর চরণে? থাম গবিরা, 9,500 থাম না রে। মুটবি যে ওই সামনে মুটে দে। এ ওগো মা, তুমি তাদেরকে ক্ষমা করো মা গো, তোমার চরণে তোমার এ সাধু বাবা, হ্যাঁ। এটা আমার নানি মুচ্ছে, আমার নানি মুচ্ছে। চি 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 রে, ও পবিত্র করে দিল। এ সাধু বাবা আমার মুতা হয়েছে না গো, আমার ঠিক হয়েছে। আমার নাতি কালি আমার দান মানে আমার দিদা মুচ্ছে। থাক আমার আর দোষ মুদবো না লেগেছে। বহিন, চেপে দিনু বাড়িতে মুদবো। বাবা হ্যাঁ আমার পাঁঠাটা বলি দে দাও বাবা। ও এটা পাঠা বলি দেবে হ্যাঁ। ওই মা কালীর চরণ তলে? হ্যাঁ। আচ্ছা বেশ, নিয়ে এসো, সংকল্প করে দিচ্ছি। এসো সংকল্প করা, সংকল্প করা, সংকল্প করা। এসো, নিয়ে এসো। ওম কালিকায় নমো নমঃ, ওম ভদ্রকালী কপালিনী নমো নমঃ, মহাকালী শ্মশানবাসিনী মা কালিকায় নমো নমঃ। এই শোনো মা, হ্যাঁ তোমার পাঠা সংকল্প হয়েছে। বললি বললি দে, বললি দে। সংকল্পর টাকাটা কে দেবে? বাবা কি বলবো বাবা, আমার বাড়িতে বেটি জামাই এসে বাবা, রসুন পেঁয়াজ সব ছিলে এসছি, মশলা তাও মিক্সিতে পিষিয়ে নিয়েছে এমনি 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 করে। বাবা। আমার জামাই বেটি 2 বোতল 60 ওলি আবার একটা আমি 750 খাম্মা নিয়ে গেছি। 750 খাম্মা? হ্যাঁ ওটা কি বাবা? ওই যে লাল গালা। লাল গলা? হ্যাঁ কি ওটা কি হয় বাবা ওটা? আমার জামাই বেটি পাঁঠার লাল খুব মালগালা ভালোবাসে দিদি, খুব। ওটা দারু গালা গো। ওই চুপ করো, এটা তীর্থস্থান, এখানে ওইগুলো কথা বলতে নেই বাবা। বাবা এইখানে দক্ষিণা এটা দক্ষিণা? হ্যাঁ। আচ্ছা বেশ মা, আনন্দে থাকো। মা কালী বেশ ভালো করে ধরো। আলু ভাজি খালি হ্যাঁ ধরো। জিভা তো লাল চুচা কেন গে? ধর বুড়িয়া কালী লাল্লিটা ধর। আমি ওটা লার চুইছে। আমি রক্ত দেখতে পারি না দিদি, আমি এ রক্ত পাগলি দেখতে বেটি পারি না। পাগলি, ওটা লার চুইছে না, মিষ্টির রস আছে। হবে হ্যাঁ ধর। হাঁটে বহিন তুই ভক্ত? বোকালি এসছি। তুমি ভালো করে ধরো কেমন? তুই পিছে পিছে ঘুরবি না, ওরকম থাকবি। ভালো করে ধর। দাও মা দাও, দাও মা তোমার হাতের খড়গ। আজ তোমার এই চরণ তলে আমি পাঠা বলি সমাপ্ত করব। ভালো করে ধরো। জয় মা কালীর জয়, জয় জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। নাটকটা দেখছিস? নাটকটা বলি হয়ে গেছে, আমার ওই। জামাই বেটি মাংস খাবে, বলি হয়ে গেছে। বলি হচ্ছে না কেন? শক্তি আছে? আমার শক্তি নাই। এটা ঘাস কাটটা হাই চালিয়ে কাটবে নাকি? মনে হচ্ছে ঘাস ঝুড়তে এসেও। এই ভক্ত পাগল, এটা ঘাস কাটটা মায়ের যদি কৃপা হয় না হ্যাঁ এতেই বলি হবে। তবে কেটে দেখুন আরেকবার। বেশ, বাজাও ঢাকি, ঢাক বাজাও, সকলে উলু দাও। আজ মা কালীর জয়। পাঠা বলি হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, আমার জামাই বেটি মাংস। এই, চুপ কর। পাঠা বলি হচ্ছে না বলে পাঠা বলি হয়ে গেল, হয়ে গেল। সাধু বাবা এটা পাঠায় কোনো দোষ টোষ নাই তো? রক্ত দেখতে পারি না আজকে দিদি, 9,500 টাকা নিল কোথায় নিয়েছিলে বাবা? আমাদের গোসাই হাটে অরিজিনালি। একদম গোসাই হেঁটে কিনেছ? না তো কি? পাঠা আছে তো? হ্যাঁ অরিজিনাল। কুকুর টুকুর কামড়ায় নাই তো? না বাবা বেশ। আমি রাজেশের শালা বরকা শালা নাই, হ্যাঁ। ওই ছুড়াকে বলেছিনু যে পাঁঠা এনে দিস ভাইয়া, তো সত্যি পাঠা আছে তো? কিতনি পাঁঠা এনে দিয়েছে না কে জানি। আচ্ছা বেশ, ঢাকি, ঢাক বাজাও। জয় জয় মা কালীর জয়, সকলে জয় দাও। জয় জয়
চল্লিশ কিনে খাইও তো কেন কেন এটা তেনা বড় পাঁঠা কাটতে পারো না এটা তো ইচ্ছা করে আমি মুখে হাইসা ধরে কেটে দিই আজ আমি নিজের জীবন উৎসর্গ আহুতি দিয়েছি এই মায়ের চরণ তলে আমি কখন বৃথায় যাইনি বেশ আমি আমি দেখবো এই সত্যি রয়েছে কিনা পাঁঠার দোষটা এটা পাঁঠা আছে আমার জানে খুব এই, এটা বকরি নিয়ে এসেছো নানি হ্যাঁ ও বলে পাঁঠা না ও সাধু বাবা লাত খেবে কি খেবে না বকরি আছে ওটা এদিকে লিয়ে আয় তো দৌড় দেখ আই মাগি এদিকে আয় মাগি এদিকে আয় তবে অরিজিনালি পাঁঠি আছে আয় নাটক 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 করতে নাচছি গইয়া আরে ভাইয়া পাঁঠার বিচ্ছি কোনটা খুলে পড়লো হাত দিয়ে দেখবো আমি দেখ 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 পাঁঠার বিচ্ছি নাই ভাইয়া নানি পাঁঠার বিচি পাইটা দুটা কেন হইলো চারটা হয়ে গেছে পাঁঠার বিচ্ছি লম্বা লাগছে রে চারটা হয়ে গেছে থাম, না তো থাম। দেখ তুই দেখ চারটা হয়ে গেছে বহিন ফাতেমা আমার পাঁঠার বিচ্ছি কুড়িয়া পেয়েছে কালী মন্দির আবার ফাতিমাও আছে ও। দিব হুড়া কিনা তোকে মেরে মানুষের কি নাম হয় না হ্যাঁ। বহিন জোসনা আমার পাঁঠার বিচ্ছি পেয়েছে হাসছিল না টাগটে নানি মনে হয় যে তুই কালী পূজার চাঁদা চাচ্ছিস ওদের কাছে বহিন পায়েল আমার পাঁঠার বিচ্ছি কুড়িয়া পেয়েছিলি ওকে কেন জিজ্ঞাসা করছিস রাজেশকে জিজ্ঞাসা কর আরে ছুরা তোকে যে পাঁঠা আনতে বলে জন্য বিচ্ছি তুটা কই ও মা গো বাবা পাঁঠার বিচ্ছি মানে হারিয়ে গেল আমার নাতির বিচ্ছি গুলো লাগিয়ে দাও ঠিক ছি 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 রে শোনো ভক্ত ও মা আজ তোমরা যাও ঠিক আছে হ্যাঁ ওই শনিবারে তোমার দিয়ে কাজ হবে না বাবা তোমার দিয়ে কাজ হবে না কাঁঠালের বিচ্ছি যাতে লাগিয়ে দাও না এই যে শনিবারে এটা বিক্রি করে দিয়ে আর মথুরাপুরে হাটে পাঠা কিনবে পাঠা কিনে নিয়ে আসবে আমি বলি করে দেবো মাকে নীলা লাগাইছে মাকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তো দিয়ে দে ছুড়াকে দিয়ে দে ওকে বেচে দিবি নিয়ে যাও সাড়ু এবার ডালিয়া, পুজো ডালিয়া, করে ডালিয়া। বসি ওরে মা এসো মা এসো আজ আমি সকলে কিছু মায়ের পুজোর জন্য আমি সকল সামগ্রী নিয়ে এসেছি বাজার হতে তুমি পুজো করো মা মা গো এই পুজো করতে যদি কোনো ভুল হয়ে থাকে নিঃসন্তান বলে ক্ষমা করে দিন আমার মনে ভমনা বিরায়ুরে কালী মায়ের চরণ তরে মা আমার মনে
সন্তুষ্ট হয়েছে মা, তাই তুমি উলু দেবে, শাক বাজাবে, আমি মায়ের আরতি করছি, কেমন? বেশ তাই হবে। বাজাও ঢাকি ঢাক জয় জয় মা কালীর জয়। মা জানি না তোমার ভজন সাধনা, প্রথমে যখন তোমায় দেখেছিলাম মনে বড় ভয় হয়েছিল মা। বলো না মা গো, তুমি কি আমার পুজোতে সন্তুষ্ট হয়েছো? যাই হোক, আমার পুজোতে সন্তুষ্ট হয়ে আমার এই নারীত্ব জীবন ধন্য করেছ তুমি মা। আমি কি সাগরের বক্ষে ভেসে দেবতানগরে গিয়ে প্রাণদান পাবো স্বামী? অশেষ কৃপা তব মা, তব চরণে আমার শতকোটি প্রণাম রইল। বাবা আর বিলম্ব নয়, দুঃখে ভরা জীবন মোর শৈল না সুখ, তাই তোমার কাছে বিদায় চাই। পুরনোই যে আমায় ভেসে যেতে হবে দেবতানগরে। বেশ বা বেশ, এই হতভাগা কাপালিক সবাই দুহাত তুলে আশীর্বাদ করছে মা গো, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তুমি ছুটে চলেছ যেন তোমার আশা পূর্ণ হোক। তাই যেন বেশ, এই আশীষ দেওয়ার জন্য তোমার কাছে শতকোটি প্রণাম। এসো মা এসো। ওগো মা, আজ তুমি প্রতিষ্ঠান হয়েছিলে এই মন্দিরে, আজ তোমায় বিসর্জন দেব মা। আজ যে তোমার বিসর্জনের পালা। ওগো ঢাকি ঢাক বাজাও, আজ যে মা কালী আমি বিসর্জন দেব এই গঙ্গার জলে।